এইচএসসি পরীক্ষা 2025 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে কথা বলতে চলছি। দেখো, এইচএসসি পরীক্ষা 2025 এর আন্দোলন নিয়ে কিন্তু বিশেষ আমি ভাবে প্রচুর পরিমাণ নিউজ দেখতে পাচ্ছি। বিশেষ করে তুমি যদি এখানে দেখো 5 ঘন্টা আগে একটা ভেরিফাইড চ্যানেল কিন্তু এই বিষয়ে বলছে যে এইচএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট কি আন্দোলনের। তারপরে তুমি যদি এখানে নিচে আসো, দেখো এখানেও কিন্তু রয়েছে এইচএসসি 2025 আন্দোলনের ও পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট কি। তারপর এই চ্যানেলটা দেখো, এইচএসসি পরীক্ষা আন্দোলন কি কি দাবি মানবে কিনা শিক্ষা বোর্ড। তারপরে তুমি এই সেম চ্যানেলটা, এখানে আরেকটা চ্যানেল, ওই একই চ্যানেল কিন্তু আবার রয়েছে এইচএসসি আন্দোলন পরীক্ষা পিছাবে শিক্ষা মন্ত্রণালয়। তো এখানে দেখো এটা কিন্তু 10 ঘন্টা আগে নিউজটা প্রকাশ করা হয়েছে। তারপর তুমি যদি এটা 1 ঘন্টা আগে, এইটা 1 ঘন্টা আগে নিউজটা প্রকাশ করা হয়েছে। তারপর তুমি যদি এটা খেয়াল করো, এটা 5 ঘন্টা আগে নিউজ প্রকাশ করছে। আবার এখানে যদি একটা ওয়েবসাইট তোমাকে দেখাই, এই ওয়েবসাইটে কিন্তু এখানে দেখো আন্দোলন ঘোষণা এইচএসসি 2025 শিক্ষার্থীদের দাবি সমূহগুলো। আসলে এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, বাট তার আগে আমি তোমাদের দেখাই। অনেকে আবার ভাবে যে নিউজটা অনেক পুরাতন। দেখো 3 জুলাই, মানে 3 তোমাদের এই যে 3 জুন রয়েছে, মানে চলন্ত মাস, 3 তারিখে নিউজ। আজকে তোমার কয় তারিখ? আজকে তোমার তারিখ হলো 4 তারিখ, মানে গতকালকে নিউজটা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বুধবার সকাল 10টায় শাহবাগে তারা কর্মসূচি পালন করবে এবং তাদের 3টা নাকি দাবি রয়েছে। এই যে 3টা দাবি রয়েছে, তো এই সম্পর্কিত আমি মোটামুটি আরও বেশ গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো খুঁজলাম যে আসলে এরা যে এত নিউজ প্রকাশ করছে সেখানে আসলে নিউজের সত্যতা কতটুকু, আসলে যে এই যে নিউজগুলো রয়েছে এই নিউজগুলোর সত্যতা আসলে কতটুকু, বুধবারে আসলে কোনো আন্দোলন হচ্ছে কিনা, বা সারা দেশে এইচএসসি পরীক্ষা 2025 নিয়ে কোনো আন্দোলন আজও হচ্ছে কিনা। হ্যাঁ, আমি এই বিষয়ে বড় বড় মেন বিষয় যেগুলো রয়েছে, আমি যদি এখানে তোমাকে আরেকটা দেখে দৈনিকশিক্ষা.com যদি দেখাই, সেখানে একটা আন্দোলন সম্পর্কিত একটা নিউজ রয়েছে। তবে আসলে এই যে নিউজগুলো এরা প্রকাশ করছে, এই নিউজগুলোর কিন্তু কোনো ভিত্তি নাই। আমি যদি এখানে পরীক্ষা সম্পর্কিত একটা নিউজ দিই, তুমি এই জায়গায় দেখতে পারবো যে একটা আন্দোলন সম্পর্কিত একটা নিউজ রয়েছে। 2 জুন আন্দোলনটা কর্মসূচি পালন করছে, তবে কোনো তোমার নয়, তারা চাচ্ছে যে তাদের কেন্দ্র পরিবর্তন সম্পর্কিত একটা দাবি তারা রেখেছে। বাট এছাড়া বাংলাদেশে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, যেখানেই যে যাই বলুক না কেন, এই সম্পর্কিত কোনো আন্দোলন কিন্তু হচ্ছে না। কোনো আন্দোলন এইচএসসি পরীক্ষা 2025 করছে না, তাদের কোনো দাবি বর্তমান নাই। জাস্ট এই নিউজগুলোর মাধ্যমে তোমরা বিভ্রান্ত হচ্ছে, তোমরা ভাবছো আসলেই তো এইখানে আন্দোলন হচ্ছে। তারপরে এইখানে বড় বড় চ্যানেলগুলো যখন এই বিষয়টা নিয়ে কথা বলছে, তোমরা ভাবছো হ্যাঁ আসলেই তো আন্দোলন হচ্ছে। এখন এই বিষয় নিয়ে অনেকে আমার কিন্তু বাদী হবে, অনেকে আমাকে পছন্দ করবে না, বাট ভাই আমার সত্য কথা, আমি অল টাইম সত্য কথা বলবো যে যেটা সত্য। একটা স্টুডেন্ট যদি দেখে যে হ্যাঁ এখানে আন্দোলন হচ্ছে, তখন একটা স্টুডেন্ট কি করবে? তখন একটা স্টুডেন্ট সেই বিষয়টা নিয়ে কিন্তু কি করবে, আর ভাববে যে না আসলে পরীক্ষা পিছাতে পারে, তাহলে আমি একটু পড়াশোনা পরে করি। তাদের প্রিপারেশনটা কিন্তু খারাপ হবে। আমার আজকের এই মেন ভিডিওটা আসলে কোনো চ্যানেল বা কারো পক্ষে বা বিপক্ষে নয়। মেন টপিকটা হলো আমি সম্পর্কে তোমাদের একটা বাস্তব ধারণা দিতে চাই যে আসলে বর্তমান কোনো আন্দোলন হচ্ছে না। এইচএসসি পরীক্ষা 2025 নিয়ে কোনো আন্দোলন হচ্ছে না। আজকে বুধবারও কোনো আন্দোলন হয় নাই। আজকে যেখানে সকাল 10টার সময় 3 দফা দাবি নিয়ে একটা মাঠে নামার কথা ছিল আজকে, সেইটা নিয়ে কোনো মেন প্রথম আলো, বড় বড় দৈনিকশিক্ষা.com, তারপর এডুকেশন নিউজ, ডেইলি ওয়েবসাইট, তোমার ডেইলি নিউজ ভিডিও রয়েছে। তো এই যে বড় বড় মেন পেজগুলো রয়েছে, শিক্ষা পত্রিকা রয়েছে, সেই শিক্ষা পত্রিকাগুলোতে এই সম্পর্কিত কোনো নিউজ নাই। জাস্ট কিছু ইউটিউবে কিছু ভিডিও এই সম্পর্কিত পাওয়া যাচ্ছে। পাশাপাশি একটা চ্যানেল আমি একটা নিউজে দেখতে পেলাম যে এই নিউজটাতে শুধু দেখতে পেলাম যে নিউজটাতে এই সম্পর্কিত একটা নিউজ প্রকাশ তারা করেছে। তো এই ধরনের ফ্যাক নিউজগুলো থেকে আমি তোমাদেরকে বলবো যে দূরে থাকতে। এই ধরনের নিউজগুলো কোনো সত্যতা নাই, জাস্ট তোমাদের বিভ্রান্ত করা। আমি তোমাদেরকে প্রপারলি বলবো যে এইচএসসি পরীক্ষা 2025 সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। কোনো বন্যার কারণে বা কোনো কারণেই আসলে কোনো আন্দোলন হচ্ছেই না, তো পরীক্ষা পিছানোর কোনো চিন্তাই নেই এই বিষয় নিয়ে। ঠিক আছে, আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এই ধরনের নিউজগুলো থেকে তোমরা একটু নিজেকে কেয়ারলি দূরে রাখবা। আর যদি সমস্যা নেই, বাট আমি তোমাকে একটু সতর্ক করছি যে পরীক্ষা কিন্তু সঠিক টাইমে হবে, তাই সবাই নিজেরা পরীক্ষার প্রিপারেশন নাও। এখন কেউ যদি বলো যে ভাই আপনি এই ধরনের কাজ করছেন, আপনি ফ্যাক করছেন, এই করছেন, তো যদি আমাকে কেউ পছন্দ না করো বা এই কারণে ঘৃণা করো, তাহলে করো, কোনো সমস্যা নেই। বাট আমার কারণে যেন তোমার ভালো হয়, আমি চাই যেন তোমার ভালো হোক। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আর এই ধরনের নিউজগুলো থেকে দূরে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।